2001 সালে নরওয়ের একজন ফুটবলার প্র্যাকটিস সেশনে হার্ট অ্যাটাক করে বসেন। 7 মিনিট ছিলেন ক্লিনিক্যালি ডেড। এরপরে তিনি জীবনে ফেরেন ঠিকই, ফুটবলে আর ফেরা হয়নি। সেই ফুটবলার অনন্য এক কীর্তি করে দেখিয়েছেন। 1998 সালের পরে এবারই প্রথম নরওয়েকে আবার বিশ্বমঞ্চে নিয়ে এসেছেন, তবে ফুটবলার হিসেবে নয়, কোচ হিসেবে। বলছি নরওয়ের কোচ সোলবাকেনের কথা, যার আলোচনা আজ বারবার ফিরে আসছে, কারণ সামনে ফ্রান্স। কঠিন প্রতিপক্ষকে সামনে পেয়ে লড়াইটা আজ গ্রুপ সেরা হওয়ার। ফ্রান্স শুধু ড্র করলেই হয়তো গ্রুপ চ্যাম্পিয়ন হবে, আর এদিকে নরওয়ের জন্য দরকার জয়। ঘুরে ফিরে দুটি নাম এই ম্যাচে উঠে এসেছে, দ্বৈরথই বলা যেতে পারে, কিলিয়ান এমবাপ্পে আর হালান্ড। এমবাপ্পে এবার বিশ্বকাপে জোড়া গোল করেছেন 2 ম্যাচেই, তাহলে হালান্ড কি পিছিয়ে আছেন? তিনিও জোড়া গোল করেছেন 2 ম্যাচে। হালান্ডের অর্জনটা একটু অন্যরকমই বলতে হবে, কারণ হালান্ডের এবারই ছিল বিশ্বকাপ অভিষেক, এবং অভিষেকে ফ্রান্সের একটা শূন্যতায় এই ম্যাচে থাকছে। দিদিয়ের দেশাম অর্থাৎ তাদের কোচের মা মৃত্যুবরণ করেছেন, তাই তিনি ছুটিতে গেছেন। এবার তার এই শূন্য জায়গাটাতে ফ্রান্সের কৌশল কি হবে সেটা দেখার বিষয়। কিলিয়ান এমবাপ্পে সহ যারা স্টাররা আছেন তারা কি শুরু থেকে সম্পূর্ণ ম্যাচ খেলবেন, নাকি পরের ম্যাচগুলোর যে চ্যালেঞ্জ আছে সেগুলোকে রক্ষা করার জন্য ফ্রান্স একটু ডিপার যে স্কোয়াড সেটাকে মাঠে নামাবে? সেটা নামালেও আসলে সমস্যা নেই, কারণ ফ্রান্সের যত ডিপে আমরা যাই না কেন দলটা একই রকম শক্তিশালী। অন্যদিকে নরওয়ে কিন্তু চেষ্টা করবে এ ম্যাচে জয় তুলে আনা। প্রেস কনফারেন্সে হালান্ড বলে দিয়েছেন এ ম্যাচে কে জিতছেন। তিনি বলেছেন ফ্রান্স এ ম্যাচে তো জিতবেই, কাপও এবার ফ্রান্সই পেতে যাচ্ছে। হয়তো এটা তিনি বিনয় থেকে বলেছেন, কিন্তু চেষ্টাটা মাঠে কিন্তু থাকবে বিজয়ের। আমরা এখানে দেখব কিলিয়ান এমবাপ্পেকে বলা হয় যে হি ইজ ক্যাওটিক, আর হালান্ড হলো গতির একজন মূর্ত প্রতীক। দেখা যাক গতি আর ক্যাওসের মধ্যে আসলে কার জয় আজকে হয়।